41 নম্বর সূরা হামিম, সাজদা, মাক্কি, আয়াত 54, রুকু 6। বিসমিল্লাহির রহমানির রহিম। অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু। বাংলা অনুবাদ 1 নম্বর আয়াত হামিম। 2 নম্বর আয়াত এ অবতীর্ণ অনন্ত করুণাময় পরম দয়ালুর নিকট হতে। 3 নম্বর আয়াত এক কিতাব, আরবি ভাষায় কোরআন এর আয়াতসমূহ সবিস্তারে বিব্রত হয়েছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য। 4 নম্বর আয়াত সুসংবাদদাতা ও সতর্ককারী, কিন্তু অধিকাংশ লোক মুখ ফিরিয়ে নিয়েছে, সুতরাং ওরা শুনবে না। 5 নম্বর আয়াত ওরা বলে, তুমি যার প্রতি আমাদেরকে আহ্বান করছো সে বিষয়ে আমাদের অন্তর আবরণ আচ্ছাদিত, আমাদের কানে আছে বধিরতা এবং তোমার ও আমাদের মধ্যে আছে অন্তরাল, সুতরাং তুমি তোমার কাজ করো এবং আমরা আমাদের কাজ করি। 6 নম্বর আয়াত বলো, আমি তো তোমাদের মতো একজন মানুষ হই, আমার প্রতি ওহি হয় যে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, অতএব তোমরা তারই পথ দৃঢ়ভাবে অবলম্বন করো এবং তারই নিকট ক্ষমা প্রার্থনা করো। দুর্ভোগ অংশীবাদীদের জন্য। 7 নম্বর আয়াত যারা জাকাত দেয় না এবং ওরা আখিরাতেও অবিশ্বাসী। 8 নম্বর আয়াত যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার। 9 নম্বর আয়াত বলো, তোমরা কি তাকে অস্বীকার করবে যিনি দুদিনে পৃথিবী সৃষ্টি করেছেন এবং তোমরা কি তার সমকক্ষ দাঁড় করাচ্ছ? তিনি তো জগৎসমূহের প্রতিপালক। 10 নম্বর আয়াত তিনি ভূপৃষ্ঠে অটল পর্বতমালা স্থাপন করেছেন এবং ওতে কল্যাণ রেখেছেন, আর চারিদিনের মধ্যে ওতে খাদ্যপ্রার্থীদের জন্য সমানভাবে খাদ্যদ্রব্যের ব্যবস্থা করে দিয়েছেন। 11 নম্বর আয়াত তারপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন যা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ। অনন্তর তিনি তাকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে এসো, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। ওরা বলল, আমরা এলাম অনুগত হয়ে। 12 নম্বর আয়াত তারপর তিনি আকাশমণ্ডলকে দুদিনে সপ্তাকাশে পরিণত করলেন এবং প্রত্যেক আকাশে তার বিধান ব্যক্ত করলেন, এবং আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দিয়ে সুশোভিত করলাম এবং করলাম সুরক্ষিত। এ পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা। 13 নম্বর আয়াত তবুও এরা যদি মুখ ফিরিয়ে নেয় তবে বলো, আমি তো তোমাদের সতর্ক করছি এক ধ্বংসকর শাস্তির, আদ ও সামুদের শাস্তির অনুরূপ। 14 নম্বর আয়াত যখন ওদের নিকট রসুলগণ এসেছিল ওদের সামনে ও পিছনে থেকে এবং বলেছিল, তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না, তখন ওরা বলেছিল, আমাদের প্রতিপালকের এরূপ ইচ্ছা হলে তিনি অবশ্যই ফেরেশতা প্রেরণ করতেন, অতএব তোমরা যা সহ প্রেরিত হয়েছ আমরা তা প্রত্যাখ্যান করলাম। 15 নম্বর আয়াত আর আদ সম্প্রদায়ের ব্যাপার এই যে ওরা পৃথিবীতে অযথা দম্ভ করত এবং বলতো, আমাদের অপেক্ষা শক্তিশালী কে আছে? ওরা কি তবে লক্ষ্য করেনি যে আল্লাহ, যিনি ওদেরকে সৃষ্টি করেছেন, তিনি ওদের অপেক্ষা শক্তিশালী, অথচ ওরা আমার নির্দেশনাবলীকে অস্বীকার করত। 16 নম্বর আয়াত তারপর আমি ওদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনাদায়ক শাস্তি আস্বাদন করাবার জন্য এক অশুভ দিনে ওদের বিরুদ্ধে প্রেরণ করিয়েছিলাম ঝঞ্ঝা বায়ু। আখিরাতে শাস্তি তো অধিকতর লাঞ্ছনাদায়ক এবং ওদেরকে সাহায্য করা হবে না। 17 নম্বর আয়াত আর সামুদ সম্প্রদায়ের ব্যাপার তো এই যে
আমি ওদেরকে পথ নির্দেশ করেছিলাম, কিন্তু ওরা সৎ পথের পরিবর্তে ভ্রান্ত পথ অবলম্বন করেছিল। তারপর ওদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তির বজ্র আঘাত হানল ওদের কৃতকর্মের পরিণামস্বরূপ। 18 নম্বর আয়াত, আমি রক্ষা করলাম তাদেরকে যারা ঈমানে এনেছিল এবং তারা তাকওয়া অবলম্বন করল এবং যারা তাকওয়া অবলম্বন করত। 19 নম্বর আয়াত, যেদিন আল্লাহর শত্রুদেরকে জাহান্নামের দিকে সমবেত করা হবে সেদিন ওদেরকে বিন্যস্ত করা হবে বিভিন্ন দলে। 20 নম্বর আয়াত, পরিশেষে যখন ওরা জাহান্নামের সন্নিকটে পৌঁছবে তখন ওদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে ওদের কান, চোখ ও ত্বক ওদের কৃতকর্ম সম্বন্ধে। 21 নম্বর আয়াত, জাহান্নামীরা ওদের ত্বককে জিজ্ঞাসা করবে, তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন? উত্তরে ওরা বলবে, আল্লাহ যিনি আমাদেরকে বাক শক্তি দিয়েছেন, তিনি সমস্ত কিছুকে বাক শক্তি দিয়েছেন। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন প্রথমবার এবং তারই নিকটে তোমরা প্রত্যাবর্তিত হবে। 22 নম্বর আয়াত, তোমরা কিছু গোপন করতে না এই বিশ্বাসে যে তোমাদের কান, চোখ ও ত্বক তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে না, উপরন্তু তোমরা মনে করতে যে তার অনেক কিছু আল্লাহ জানেন না যা তোমরা করতে। 23 নম্বর আয়াত, তোমাদের প্রতিপালক সম্বন্ধে তোমাদের এই ধারণাই তোমাদের ধ্বংস এনেছে, ফলে তোমরা হয়েছ ক্ষতিগ্রস্ত। 24 নম্বর আয়াত, এখন ওরা ধৈর্য ধারণ করলেও জাহান্নামই হবে ওদের আবাস এবং ওরা অনুগ্রহ চাইলেও ওরা অনুগ্রহ প্রাপ্ত হবে না। 25 নম্বর আয়াত, আমি ওদের জন্য নির্ধারিত করে দিয়েছিলাম এমন সব সহচর যারা ওদের সামনে ও পিছনে যা আছে তা ওদের দৃষ্টিতে শোভন করে দেখিয়েছিল এবং ওদের ব্যাপারেও শাস্তির বাণী বাস্তব হয়েছে। ওদের পূর্ববর্তী জিন্ন ও মানুষদের মতো ওরা তো ক্ষতিগ্রস্ত। 26 নম্বর আয়াত, কাফিররা বলে, তোমরা এই কোরআনে শোনো না, তোমরা এই কোরআন শোনো না এবং তা আবৃত্তিকালে শোরগোল সৃষ্টি করো যাতে তোমরা জয়ী হতে পারো। 27 নম্বর আয়াত, আমি অবশ্যই কাফিরদেরকে কঠিন শাস্তি আস্বাদন করাবো এবং নিশ্চয় আমি ওদেরকে ওদের নিকট ওদের নিকৃষ্ট কার্যকলাপের প্রতিফল দেব। 28 নম্বর আয়াত, জাহান্নাম এটাই আল্লাহর শত্রুদের প্রতিফল, সেখানে ওদের জন্য রয়েছে স্থায়ী আবাস, আমার নিদর্শনাবলী অস্বীকৃতির প্রতিফল স্বরূপ। 29 নম্বর আয়াত, কাফিররা বলবে, হে আমাদের প্রতিপালক, যেসব জিন্ন এবং মানুষ আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তাদের উভয়কে দেখিয়ে দাও, আমরা উভয়কেই পদদলিত করব যাতে ওরা লাঞ্ছিত হয়। 30 নম্বর আয়াত, যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, তারপর অবিচলিত থাকে, তাদের নিকট অবতীর্ণ হয় ফেরেশতা এবং বলে, তোমরা ভীত হও না, চিন্তিত হও না এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও। 31 নম্বর আয়াত, দুনিয়ার জীবনে ও আখিরাতে আমরাই তোমাদের বন্ধু, সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমরা ফরমায়েশ করো। 32 নম্বর আয়াত, এ ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ হতে আপ্যায়ন। 33 নম্বর আয়াত, কথাই কে উত্তম ওই ব্যক্তি অপেক্ষা যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে, সৎ কাজ করে এবং বলে আমি তো অনুগত্যদের অন্তর্ভুক্ত। 34 নম্বর আয়াত, সমান হতে পারে না ভালো ও মন্দ, মন্দর প্রতিহত করো উৎকৃষ্ট দিয়ে, ফলে তোমার সাথে যার শত্রুতা আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো। 35 নম্বর আয়াত, এই গুণের অধিকারী করা হয় কেবল তাদেরকেই যারা ধৈর্যশীল, এই গুণের অধিকারী করা হয় কেবল তাদেরকেই যারা মহাভাগ্যবান। 36 নম্বর আয়াত, যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তবে আল্লাহর শরণ নেবে,
তিনি তো সর্বশ্রোতা সর্বজ্ঞ। 37 নম্বর আয়াত, তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রজনী ও দিবস, সূর্য ও চন্দ্র। তোমরা সূর্যকে সিজদা করো না, চাঁদকেও নয়, সিজদা করো আল্লাহকে, যিনি এগুলি সৃষ্টি করেছেন, যদি তোমরা প্রকৃতি তার ইবাদত করো। 38 নম্বর আয়াত, ওরা অহংকার করলেও যারা তোমার প্রতিপালকের সান্নিধ্যে রয়েছে তারা তো দিন ও রাতে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং তারা ক্লান্তি বোধ করে না। 39 নম্বর আয়াত, এবং তার একটি নিদর্শন এই যে তুমি ভূমিকে শুষ্ক ঊষর দেখতে পাও, তারপর যখন আমি ওতে বাড়ি বর্ষণ করি তখন তা আন্দোলিত ও স্ফীত হয়। যিনি ভূমিকে জীবিত করেন তিনি তো মৃত্যুর জীবনদানকারী, নিশ্চয় তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। 40 নম্বর আয়াত, যারা আমার আয়াতসমূহকে বিকৃত করে, যারা আমার আয়াতসমূহকে বিকৃত করে তারা আমার আগোচর নয়। শ্রেষ্ঠ কে? যে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে সে, না যে কিয়ামতের দিন নিরাপদে থাকবে সে? তোমাদের যা ইচ্ছা তাই করো, তোমরা যা করো তিনি তার সম্যক দ্রষ্টা। 41 নম্বর আয়াত, যারা ওদের নিকট কোরআন আসার পর তা প্রত্যাখ্যান করে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। এ অবশ্যই এক মহামান্য গ্রন্থ, এ অবশ্যই এক মহামান্য গ্রন্থ। 42 নম্বর আয়াত, কোনো মিথ্যা এতে অনুপ্রবেশ করতে পারে না, অগ্র হতেও নয়, পশ্চাৎ হতেও নয়। এ প্রজ্ঞাময় প্রশংসার্হ আল্লাহর নিকট হতে অবতীর্ণ। 43 নম্বর আয়াত, তোমার সম্বন্ধে তো তাই বলা হয় যা বলা হতো তোমার পূর্ববর্তী রসূলগণ সম্পর্কে। তোমার প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল এবং কঠিন শাস্তিদাতা। 44 নম্বর আয়াত, আমি যদি অনারব ভাষায় কোরআন অবতীর্ণ করতাম তবে ওরা অবশ্যই বলতো এর আয়াতগুলি বিশদভাবে বিব্রত হয়নি কেন? কি আশ্চর্য যে এর ভাষা অনারবি অথচ রসুল আরবীয়। বলো, মুমিনদের জন্য এ পথনির্দেশ ও ব্যাধির প্রতিকার, কিন্তু যারা অবিশ্বাসী তাদের কানে রয়েছে বধিরতা এবং কোরআন হবে এদের জন্য অন্ধত্ব। এরা এমন যে এদেরকে যেন আহ্বান করা হয় বহু দূর হতে। 45 নম্বর আয়াত, আমি তো মূসাকে কিতাব দিয়েছিলাম, তারপর এতে মতভেদ ঘটেছিল। তোমার প্রতিপালকের পক্ষ হতে পূর্ব সিদ্ধান্ত না থাকলে ওদের মীমাংসা হয়ে যেত। ওরা অবশ্যই এ সম্বন্ধে বিভ্রান্তিকর সন্দেহে রয়েছে। 46 নম্বর আয়াত, যে সৎ কাজ করে সে নিজের কল্যাণের জন্যই তা করে এবং কেউ মন্দ কাজ করলে তার প্রতিফল সে ভোগ করবে। তোমার প্রতিপালক তার বান্দাদের প্রতি জুলুম করেন না। 47 নম্বর আয়াত, কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহতেই ন্যস্ত, কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহতেই ন্যস্ত। তার অজ্ঞাত সারে কোনো ফল আবরণ থেকে বের হয় না, কোনো নারী গর্ভধারণ করে না এবং সন্তান ও প্রসব করে না। যেদিন আল্লাহ ওদেরকে ডেকে বলবেন আমার শরীকেরা কোথায়, তখন ওরা বলবে আমরা আপনার নিকট নিবেদন করছি যে এ ব্যাপারে আমরা কিছুই জানি না। 48 নম্বর আয়াত, পূর্বে ওরা যাদেরকে আহ্বান করত তারা উধাও হয়ে যাবে এবং অংশীবাদীরা উপলব্ধি করবে যে তাদের নিষ্কৃতিরই কোনো উপায় নেই। 49 নম্বর আয়াত, মানুষ যখন সম্পদ প্রার্থনায় কোনো ক্লান্তি বোধ করে না, কিন্তু যখন তাকে দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে নিরাশ ও হতাশ হয়ে পড়ে। 50 নম্বর আয়াত, দুঃখ দৈন্য স্পর্শ করার পর যদি আমি তাকে অনুগ্রহের আস্বাদন দিই তখন সে অবশ্যই বলে থাকে এ আমারই প্রাপ্য এবং আমি মনে করি না যে কিয়ামত সংঘটিত হবে। আর আমি যদি আমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হই তবে তার নিকট আমার জন্য কল্যাণই থাকবে। আমি কাফিরদেরকে ওদের কৃতকর্ম সম্বন্ধে অবশ্যই অবহিত করাবো এবং
ওদেরকে কঠোর শাস্তি আস্বাদন করাবই। 51 নম্বর আয়াত, যখন আমি মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় ও দূরে সরে যায়, এবং তাকে অনিষ্ট স্পর্শ করলে সে তখন দীর্ঘ প্রার্থনায় রত হয়। 52 নম্বর আয়াত, বলো তোমরা ভেবে দেখেছ কি, যদি এই কোরআন আল্লাহর নিকট হতে অবতীর্ণ হয়ে থাকে আর তোমরা এ প্রত্যাখ্যান করো, তবে যে ঘোর বিরুদ্ধাচরণে লিপ্ত আছে তার চেয়ে বেশি বিভ্রান্ত আর কে। 53 নম্বর আয়াত, আমি ওদের জন্য আমার নির্দেশনাবলী ব্যক্ত করব বিশ্বজগতে এবং ওদের নিজেদের মধ্যে, ফলে ওদের নিকট সুস্পষ্ট হয়ে উঠবে যে তাই সত্য। এ কি তোমার প্রতিপালক সম্পর্কে যথেষ্ট নয় যে তিনি সর্ববিষয়ে অবহিত। 54 নম্বর আয়াত, জেনে রাখো এরা এদের প্রতিপালকের সাথে সাক্ষাৎকারের সন্দেহান। জেনে রাখো সব কিছুকে আল্লাহ পরিবেশন করে রয়েছেন। আলহামদুলিল্লাহ।